গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা .in অ্যান্ড সকলকে জানাই সকালের সোনালি আলোর প্রচুর শুভেচ্ছা। গুড মর্নিং এগেইন। তো রান্নাঘরে যাওয়ার আগে, চা খাওয়ার আগে দেখো যাওয়ার পথে কি একটা পেলাম। ও বলছে যে এটা নাকি আমাদের পাখির পালক, তো হয়তো বা লাভ বার্ডসগুলো মানে হুড়োহুড়ি করেছে, ওই জন্য একটা পালক ছিঁড়ে বাতাসে ঘরে এনে ফেলেছে। তো যাই হোক, পালকটা আমি এইখানে রেখে দিলাম। কি সুন্দর কালারটা না, যেন লাল রঙে সবুজ রঙে একদম রাঙিয়ে আছে। তো চলো এবার রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে এসে চায়ের জলটা নিলাম, সাথে আমার গরম জলটাও নিলাম। আর এইখানে ঠিক রোজ দিনের মতো এলাচ, দারচিনি, লং, একটুখানি গোলমরিচ সব কিছুই দিলাম। আর দেখো মা এখানে রুটিও করে নিচ্ছে। আমি না বিয়ের পরে একদিনও রুটি করিনি, আমার বরাবরই, আগেও আমি তত রুটি করতাম না, আমার অত ভালো লাগতো না, কিন্তু খেতে আবার ভালো লাগে। যাই হোক, তো এখানে দেখো চা করার সময় না মা আমাকে শিখিয়েছে যে যখন তুমি পাউডার গুঁড়ো দুধ দিয়ে করবে, দুধটাকে ভালোভাবে আগে এটাকে ফুটিয়ে নেবে। তো দুধটাকে আমি গরম জলে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো ও বলছে একটু নাকি ব্রেড অমলেট খাবে, তো ওকেই করে দিলাম। তো অন্যদিন না আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে করি, তো আজকে চলো একটু অন্যভাবে করি। আর ব্রেড অমলেটটা করার সময় না আজকে ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছে। বাড়িতে থাকতে না এখনও ভাই সকালে চা খেতে, সকাল হোক বিকেল হোক, ও চা খেতে না ততটা পছন্দ করে না। ওকে যদি একটু ব্রেড অমলেট করে দিতাম, ও কি সুন্দর করে খেত। আমার মানে একটা হোক দুটো হোক যতটাই দিতাম ও খেয়ে নিত। ও এত ভালোবাসে সকাল সকাল ব্রেড অমলেটটা। তো যাই হোক, এখন তো আর করে দিতে পারি না। আর বাড়িতে মারও সকাল সকাল অফিস থাকে, মাও হয়তো সময়টা পান না, হয়তো করতে পারেন না। যেদিন পারেন সেদিন তো করেই দেয়। তো আজকে যতবারই আমি ব্রেড অমলেটটার দিকে তাকাচ্ছি, আমার ততবার ভাইয়ের কথা মনে পড়ছে। যদিও থাকতো ওকে ঠিক করে দিতাম। যেদিন আমার বাড়িতে আসবে বিয়ের পরে না, ও একদিনও এসে থাকেনি, এখানে এসেছে অনেকবারই কিন্তু থাকেনি, সেদিনই করে দেবো যেদিন আসবে। তো এখানে দেখো চা রেডি। তো আমি বললাম প্রচণ্ড গরম লাগছে, চলো ফ্লোরে বসেই খাই। মাও দরজার ওইখানটাতে বসে আছে, ভিডিও ওইবারে মা ভিডিওতে আসছে না। আর ও বারণ করেছে সকাল সকাল ওকে ভিডিওতে না আনতে। তো যাই হোক, ও আর আমি আড্ডা মেরে সকাল সকাল চাটা এনজয় করছি। আমাদের না প্রতিদিনের এই সময়টা আমাদের দুজনের জন্যই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট থাকে। একসাথে বসে একটু চা খাওয়া, একটু আড্ডা মারা, বেশিক্ষণ না কিন্তু 10-15 মিনিটের একটা আড্ডা। তো যাই হোক, ওখানে চা খেয়ে চলে এলাম এইখানে। ও তাড়াহুড়ো, তো কালকে না বাবা ইলিশ মাছ এনেছিল। আই থিঙ্ক এটাকে কেউ বাবু ইলিশ বলে, কেউ খোকা ইলিশ বলে। তো এক টুকরো তাড়াতাড়ি ফ্রিজ থেকে বার করে ওকে আগে ভাজাটা করে দিই। আর ও না খাওয়া নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করে, সব কিছু রেডি করে রাখি, তারপরও হঠাৎ করে এসে বলবে না আমি খাবো না, বেরিয়ে পড়বো। এই যে দেখো কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছে, আমি আর মা জোর করে খাইয়ে দিয়েছি। তো যাই হোক, টাটা, ওকেই বললাম। তো চলো, এখন না অনেকগুলো কাপড় ধুয়েছি জানো তো, আর একটু বেরোবো, তো তোমরা সবাই জানো মানে কালকেই, তো ওই জন্য একটু কাপড় ভিজিয়ে দিয়েছি, কালকে না পরশু বেরোবো। তো যাই হোক, এগুলো আগে মেলে দিই ছাদের মধ্যে। আর আগের যেই মেলানো কাপড়গুলো আছে সেগুলো মা কালকে ওয়াশিং মেশিনে রাতের বেলায় দিয়ে রেখেছিল, তো সকাল সকাল উঠেই মেলে দিয়েছে। দেখো প্রচণ্ড রোদ থাকাতে না শুকিয়ে গেছে। তো কাপড়গুলো তুলে নিলাম। আর ছাদের মধ্যে আসলে না আমার প্রচণ্ড ভালো লাগে। বাড়িতে তো উঠোন ছিল, আর এখানে ছাদ। কাপড় ছড়ানো আমার শেষ। আর ঘরে যাওয়ার আগে আমাদের পুচকু সোনাগুলি কি করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দাঁড়ো, কি রে, কি করছিস তোরা? এই দেখো, এটাকেই না এই ককটেলটাকে ও হ্যান্ড ফিডিং করে বড় করেছে জানো তো। আর ওকে দেখলেই এটা মানে হুড়মুড়িয়ে ওর কাছেই চলে আসে। ও যদি আমার মতো এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতো, কখন যে ওর হাতে আসবে সেই অপেক্ষায়, ও সেই প্রতীক্ষায় সবসময় বসে থাকে। কি রে, আর তোরা কি করছিস? সব দেখো ফোন দেখে ফোনের দিকে তাকিয়ে আছে। তো চলো এবার বেশি কথা না বলে ঘরে যাওয়া যাক।
তো চলো ঘরে যাই। এবার ঘরে এসেই না দেখি আমার একটু একটু খিদে পেয়ে গেছে, তো একটা বাদামের প্যাকেট নিয়ে বসলাম। ঘরের মধ্যে না বাবা মা সবসময় আমার জন্য একটু চিপস, একটু কুরকুরে কুরকুরে খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু চিড়ে ভাজা, একটু ভেল সবসময় এনে রাখে। তো কি বলো তো, গত দুদিন ধরে যে ঘরে শেষই হয়ে গেছে আমার, আর মানে বলতে আমি ভুলে গেছি বাবাকে। তো যাই হোক, আর এখানে দেখো মাও একটু বেরোবে, তো এখানে মাছের ঝোলটা মাই করে দিয়েছে। এক্ষুনি না মা ফোন করেছিল, তো মা একটু বেরিয়েছে, তো মা বললো যে দোকানে দুটো পার্সেল এসেছে। একটা হলো আমি একটা চূড়া সেট অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। আমার অনেক দিনের শখ যে আমার বিয়ের পরে আমি একবার চূড়া সেট পরবো, পরে কোথাও যাব। তো আমরা তো যাচ্ছি, কোথায় যাচ্ছি হয়তো আজকে জানতে পারবে, নতুবা কালকে জানতে পারবে। তো যাই হোক, আমার না ইচ্ছা যখনই তোমাদেরকে বলবো যে কোথায় কেন যাচ্ছি, তখন সেটা একটা আলাদা ব্লগ করব, এবং কি কি আমরা নিয়ে যাচ্ছি সেটারও ব্লগ করব। ওই জন্য আমি তোমাদেরকে এখন বলছি না, পরে বলবো। তো মা এখনই, আজকে একবার আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম যে কখন আসবে ডেলিভারিগুলো, আদৌ আমি যাওয়ার আগে পাবো কি না, কারণ অর্ডার করেছি আজকে অনেকদিন। দাঁড়াও টিভিটা অন করে দিই, C5 একটা মুভি দেখবো, তো তার জন্য। তো সেটাই, অনেকদিন হয়েছে অর্ডার করেছি, অনেক আগেই চলে আসে। আজকে জানি না কেন 9 দিন হয়ে গেছে, তারপরও কোনো কিছু খবর ছিল না। তাই আজকে কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম যে কি হয়েছে, তো ওরা বললো যে আজকে চলে আসবে অর্ডারটা। তো অর্ডারটা চলে এসেছে, আসার পর তোমাদেরকে দেখাবো। আই এম ভেরি এক্সাইটেড, কারণ প্রথমবার লাইফে আমি চূড়া সেট অর্ডার করেছি, অ্যান্ড আই ডোন্ট নো কেমন আসবে। আসলে তোমাদেরকে আমি দেখাবো। আর আজকে না প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আজকে জানালাও বন্ধ, ওই জন্য হয়তো গরমটা বেশি লাগছে। তো যাই হোক, এখন আমি একটু টিভিতে মুভি দেখবো। আর মা বারবার ফোন করে বলছে যে খেয়ে নাও। আমার না আজকে খিদেই লাগছে না, সকালবেলা একবার খেয়েছিলাম, কিন্তু এখন আর খিদে লাগছে না। না খেলে আবার মা এসে বকাবকি করবে। ও দেখি একটুখানি যদি খিদে লাগে একটুখানি খাবো, আর না হলে বসে বসে মুভি দেখবো এখন। আর কিছু এডিটিং বাকি আছে ব্লগিং এর, সেই এডিটিংটা কমপ্লিট করব। খিদে তো বেশি নেই, তবুও ভাবলাম একটুখানি ভাত খেয়ে নিই, না হলে আর কিছুক্ষণ পরে প্রচণ্ড খিদে পেয়ে যাবে। তো দেখো, ঠিক একটুখানি ভাতই আমি নিলাম। আর মাছের মাথা আমার বরাবরই ভীষণ পছন্দের। এই মাছের মাথা বলতে মনে পড়ে গেল, যখনই মা বাড়িতে, মানে আমার বাড়িতে, ও বাড়িতে মাছ রান্না হতো, মাছ তো ডেলি রান্না হতো, মাথাটা না মা লুকিয়ে আমার জন্য আরেকটা মানে বাটিতে আলাদা করে রেখে দিত। যদি দুটো মাথা থাকে তো একটা ভাই একটা আমি, আর যদি না থাকে তো একটা লুকিয়ে রেখে দিত। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না পার্সেলগুলো আসবে, মা ফোন করেছে, আর মা আসার সময় পার্সেলগুলো নিয়ে এসেছে। আর একটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো, আর এটা তো অবভিয়াসলি বুঝতে পারছো না। দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি তোমাকে। আর আমি প্রচন্ড এক্সাইটেড, বিশেষ করে না এটার জন্য খুব সবচেয়ে বেশি এক্সাইটেড আমি এটার জন্য। এটা আমি প্রথমবার অর্ডার দিয়েছি, অনেকেই দেখেছি বিয়ের পরে, তো তাই আমি ভাবলাম আমিও পরবো। আর এটার না প্রচুর রিভিউ ছিল, প্রচুর রিভিউ দেখে আমি ড্রেসটা নিয়েছি। দাদা তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখনো খুলিনি। আমি মা যখন এনে দিয়েছে, ওই যে দেখছিলাম আমি ভাত খাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সামনেই খুলবো। তো চলো এবার প্রথম এটাকে খুলি। আর এই কাঁচিটা না ভাই আমাকে কিনে দিয়েছিল বিয়ের আগে। এটার এই সিস্টেমটা দেখে না আমি আসার সময় নিয়ে এসেছি, আমার প্রচন্ড ভালো লাগে। আর কালারটাও এত ভালো না। তো চলো একবার বেশি বকবক না করে এটাকে খুলি। প্যাকেজিংটা ভালো, কিন্তু এটার উপর আরেকটা তারা প্যাকেট করতে পারতো, তাই না কি, মানে এটার মতো, অরেলস আনাদার কাভার। তো চলো দেখি। বাবা, খোলার সময় কেটে না যায়, আমার ড্রেসটাই না কেটে যায় খোলার সময়। আই হোপ ভালো হবে। কালারটা হোয়াইট বলে আমি নিয়েছিলাম, জানো তো, স্পেশালি। কালারটা তো খুবই ভালো। এবার কোয়ালিটিটা দেখি। এটার এত রিভিউজ ছিল, মানে আমি আর ইগনোর করতে পারিনি। অনেকদিন ধরে আমি সেভ করে রেখেছিলাম, কিন্তু নেওয়ার কোনো রিজন পাচ্ছিলাম না। আর যেহেতু একটু বেরোচ্ছি তো পরা যাবে, ওই জন্য। হ্যাঁ,
কোয়ালিটি তো ভালো, ঠিক যেরকম দেখেছিলাম সেরকমই। আর এটা হলো একটা উপরেরটা একটা শার্টের মতো আছে, হ্যাঁ উপরেরটা একটা শার্ট। আর এই দেখো কালারটাও ভালো, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে, দেখো ডিজাইনটাও আমার ভালো লেগেছে। আর এটা হলো একটা প্যান্ট, তো এটা এখন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি না সবটা, না একেবারে কালকের ব্লগে যখন আমি ব্যাগ গোছাবো নেওয়ার জন্য যে কি কি নিচ্ছি ওই ব্লগটাতে দেখাবো। দেখো মেটেরিয়ালসও না খুবই ভালো, আই থিঙ্ক রিভিউতে যেরকমটা পেয়েছিলাম সেরকমটাই। এখন আমি পরে দেখতে হবে যে সাইজ ফিট আছে কি না, নেওয়া যাবে কিনা। যদি না নেওয়া যায় তাহলে তো আবার নতুন কিনতে হবে। তো যাই হোক, তারপর ওটা খুলি, দাঁড়াও। এত তাড়াহুড়োতে খুলতে গিয়ে আমার হাতে না লেগে যায়। ও যদি এখন বাড়িতে থাকতো ও বলতো এই আস্তে আস্তে খোল, এত তাড়াহুড়ো করিস না, না হলে হাতে লেগে যাবে। আমি অলওয়েজ যখন পার্সেল খুলি না, বিশেষ করে তোমরা বিয়ের গিফটস গুলো দেখছিলে আমার ব্লগটা, যারা দেখোনি গিয়ে দেখো, খুলছিলাম তখনও খুব তাড়াহুড়ো। আমার ভালো লাগে গিফটস খুলতে, পার্সেল খুলতে। আর বিশেষ করে পার্সেল তো অনেকটা গিফটের মতোই। আমি এত এক্সাইটেড। Oh, wow. Oh my God. দেখতে পাচ্ছ? আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল, ফাইনালি ও আসার পর না একবার ওর রিয়াকশনটা তোমাদের সঙ্গে পারলে আমি শেয়ার করবো। ওরও না খুব পছন্দ, ও অনেকদিন ধরেই বলছিল যে এটা অর্ডার কর, এটা অর্ডার কর। তো ফাইনালি এসেছে, কোয়ালিটিও খুবই ভালো এসেছে। পরে আমি হাতে দিয়ে দেখবো যে এখনই দিয়ে দেখি সাইজটা ঠিক আছে কিনা, তাই না? এই না 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 না, ও আসলে ওর রিয়াকশনটা নেবো, দাঁড়াও। কি ভালো লাগছে তাই না? আমার তো কখন পড়বো এরকম লাগছে। তো চলো এখন রেখে দিই, ও আসলে ওর রিয়াকশনটা দেখাবো। হাতে পরে না ডিরেক্টলি ওর সামনে যাবো, দেখবো ওর রিয়াকশনটা কি। তার ও একটু পরে আসবে, আমি ভীষণ খুশি। এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে ও এক্ষুনি চলে আসবে। ও আমিও মানে জাস্ট চুড়িটা প্যাক করে রেখেছি, তারপরে ও করানালো যে আমি এসে পড়েছি। তো ওকে বললাম একটু চোখটা বন্ধ করো। আর ও এতটাই টায়ার্ড যে এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। তো দেখো ওর রিয়াকশনটা একবার দেখো। ওই যে বললাম আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজ। ওরও না মানে ও আমাকে বলতো এই লোকে দেখেছি বিয়ের পরে পরে হাতের মধ্যে এরকম রেড অ্যান্ড হোয়াইট অনেকগুলো রেড চুড়ি থাকে, তোর নাম তো জানতো না, তো বলাতে আমি বুঝতে পেরে যাই। তো সেটাই আমারও প্রচণ্ড ইচ্ছে ছিল যে একবার কোথাও বেরোলে পরবো। বাড়িতে তো সবসময় পরা যায় না, কারণ আর এত হেভি ব্যাঙ্গেল সবসময় পরে থাকতেও ভালো লাগবে না, আর কাজ করতেও অসুবিধে হবে। তো যাই হোক, আজকে আমি ফাইনালি নিয়ে নিলাম। আই এম সো হ্যাপি। আর কি ভালো লাগছে না পরে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো অফিস থেকে এসে সঙ্গে সঙ্গে ও বলল কাজ নিয়ে বসো, তাড়াতাড়ি বেরোতে হবে। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে একটু বেরোতে হবে, কারণ ও ওই দিন নিয়েছিল টি শার্টটা, কিন্তু লাস্ট পর্যন্ত কোয়ালিটি আর সাইজ সব কিছু মিলিয়ে পায়নি ওর মনের মতো, তো ওর পছন্দ মতো পায়নি। তো আজকে এটার জন্য বেরোবার, কালকে হাতে একদমই সময় নেই, বেরোনোর টাইমও চলে এসেছে। তো কাজ করতে করতে ও বললো 7:30 নাগাদ বেরোবো। এখন 7:40 বাজে, বসতে বসতে আই থিঙ্ক 7:45-8টা তো বেজেই যাবে। আর রাস্তাতে জ্যাম থাকলে তো আরও বেশি হবে। তো কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। এত তাড়াহুড়ো করে আমি রেডি হচ্ছি কি আর বলবো। তো যাই হোক, এখন ঘুরিতে ওই যে বললাম 7:45 বাজে, যেতে যেতে 8টা বেজেই যাবে। তো বাইরেও আই থিঙ্ক একটু বৃষ্টি একটু মেঘলা ভাব আছে, যেতে যেতেই বৃষ্টিটা চলে আসবে, আই ডোন্ট নো। আর ইনি হলেন আমাদের টাইগার। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক।
তো এইখানে দেখো যাওয়ার পথে আবার ছর্দি ভাইয়ের সঙ্গে দেখা। ছর্দি ভাইয়ের একটা জিনিস ছিল আমাদের এখানে, তো আমি ভাবলাম যে যাওয়ার পথে দিয়ে যাই। তো ছর্দি ভাইকে বললাম দাঁড়াও, তোমার আসতে হবে না, আমি ওই পাশে যাচ্ছি। ছর্দি ভাইকে বললাম যে চলো আমাদের সাথে, চলো আমাদের সাথে। তো ছর্দি ভাই বললো যে হেলমেট কোথায়, আর একটা সত্যি তো হেলমেট ছাড়া তো আবার অসুবিধে হয়ে যাবে, তো চলো এখন বেরোনো যাক। আর আমরা প্রথমে যাব ট্রেনসে, আর ট্রেনসে যদি পেয়ে যাই আর কোথাও যাব না। তো দেখো ট্রেনসের সামনেই চলে এলাম। তো ওকে বললাম আগে তোমারটা দেখো, তারপর আমারটা দেখবো, কারণ আমারটা না হলেও হবে, কিংবা অন্যখান থেকে পেয়ে যাবো, কিন্তু ওরটা অন্যখানে দেখেছি পাইনি, ট্রেনসেই পাবো আই হোপ। তো চলো ওরটা আগে দেখি। ওই দিন তোমাদেরকে বলছিলাম যে ও টি শার্ট দেখছিলো, ও আসলে না ফুল স্লিভ দেখছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আজকে এসে দেখি ভালোই তো হয়েছে, ওই দিন নিইনি, কারণ আজকে হোয়াইট, ব্ল্যাক, পার্পল, একটু টিল গ্রিন কালার অনেকগুলো ফুল স্লিভ টি শার্টই কিন্তু আছে। আসলে কি বলো তো, ট্রেন্ডসে অনেক সময় এত ভালো কালেকশন থাকে আর অনেক সময় এসে কিছুই পাওয়া যায় না, কিন্তু যাই কালেকশন থাকুক না কেন ট্রেন্ডসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই যে ওর হাতে পার্পল কালারের একটা হাফ স্লিভ টি শার্টটা দেখছো, এটা না ওর ওই দিনও খুব পছন্দ হয়েছিল, কিন্তু হাফ বলে নেওয়া হয়নি। আর আমরা যেখানে যাচ্ছি এখানে হাফ বলে হবে না, ফুলই পরতে হবে, একটু ঠান্ডা থাকবে তো ওই জন্য। তো এই পার্পল টি শার্টটাও আমার ভারী পছন্দ হয়েছে, আর এখানে ব্ল্যাকটাও। আর স্কাইটা আমি বারবার ধরছি, কারণ স্কাইটা হাফ হলেও না কালারটা ভীষণ দারুণ। তো ও দেখি কোনটা নেয়, তারপরে আমার এখানে চলে এলাম। আমারও একটা টি শার্ট নিতেই হবে। ওই দিন দেখেছো আমি জিন্সটা নিয়েছি, ও সরি তোমাদেরকে তো সবগুলো ড্রেস দেখানো হয়নি, কালকে দেখিয়ে দেবো আই প্রমিস। তো এইখানে দেখো 2-3টে ফুল স্লিভ টি শার্ট আমি দেখছি, তবে ট্রাই করে দেখতে হবে যে কোনোটাই না সাইজ নেই, এসও নেই, এমও নেই, যেটার এম আছে এস আছে সেটা অত ভালো লাগছে না। আবার এই যে দেখো আমার বাঁ হাতে যেটা ধরা আছে, মানে সরি আমার ডান হাতে যেটা ধরা আছে, যেটা তোমরা বাঁ দিক থেকে দেখছো, সেটাও আমার ভালো লেগেছে, তবে সেটার মধ্যে এল সাইজ। তো যাই হোক, আমরা দুজনের শপিং কমপ্লিট নিয়ে নিলাম। বাড়ি গিয়ে তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো কী কী ড্রেস আমরা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আর এখানে ওই যে বললাম একটু আগে মেঘলা ছিল, দেখো বৃষ্টি হয়েছে, মানে আমরা বলতেই পারি না, আমরা শপিং করতে করতে ভেতরেও তো মানে বাইরের আওয়াজ যায় না, আমরা বলতেই পারি না, বাইরে বেরিয়ে দেখি রাস্তাঘাট পুরো জলে ভেজা, আর স্কুটিটার অবস্থা দেখো। যাই হোক, বৃষ্টি হওয়াতে শহরটা একটু আলাদা রং মেলেছে, এরকম লাগছে না? কি ভালো লাগছে শহরটা দেখতে, আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাট আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখো বাড়িতে চলে এলাম, বাপরে বাপ কি যে হুড়োহুড়ি করে গিয়েছিলাম। তো চলো বাড়ি ফিরে এসে আজকের সারাদিনের ব্লগটা আমি এইখানেই এন্ড করে দেব। আর এন্ড করে দেওয়ার আগে না, ওই দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে জবা ফুলের তেলটা চুল পড়ার জন্য এবং গ্রোথের জন্য আমি কিভাবে কি দিয়ে বানিয়েছিলাম, সেটা দেখো আমি ছেঁকে আজকে বোতলে নিয়ে নিয়েছি, কালকে নেওয়া হয়নি তো আজকেই নিয়ে নিলাম। আর কিভাবে এটা বানিয়েছি সেটা দেখার জন্য আমার ব্লগটা গিয়ে দেখে এসো। তো চলো আজকের জন্য টাটা, কালকে ফিরে আসছি একটা দারুণ ব্লগ নিয়ে। কালকের ব্লগটা কিন্তু নিশ্চয়ই দেখতে ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।